এনিওয়ে উই উইল স্টার্ট। আমি ওটার খবর নিচ্ছি তোমাদের মার্কশিট কবে দেবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে 31শে জুলাইয়ের মধ্যে কোনো সম্ভাবনা আছে বলে। আমরা তো কলেজে রেগুলারই যাই, ওই কোনো মতে কলেজের ডিপার্টমেন্ট খুলে যেটুকু কাজ করা সেটুকু করি। তো কারণ এখন তো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন না, অফিস টফিস তো সব বন্ধ। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং না খুললে, বিশেষ করে ইউনিভার্সিটিটা না খুললে খুব ডিফিকাল্ট ইয়ে পাওয়া। ওকে, তো লেট আস স্টার্ট। আমাদের যেটা লাস্ট একটা বলছি টপিক। বায়োসেন্সর ন্যানোটেকনোলজি কিসে আছে? হ্যাঁ, বায়োসেন্সর ন্যানোটেকনোলজি ওটা ওই বায়ো অ্যানালিটিক্যাল লাস্ট চ্যাপ্টারে দেখছিলাম, ওটা কার পোর্শন আছে বুঝতে পারছি না। বায়োসেন্সার আমার না তো, এরকম তো কিছু ছিল না। বায়ো না না অ্যানালিটিক্স। স্যার, আপনার না ওটা, লাস্ট। হ্যাঁ, বায়োসেন্সার তো আমি খুব ভালোই পড়াতে পারি, কিন্তু আমার নয় ওটা। বায়োসেন্সার থেকে একটা বানিয়েওছি কস্টেটিক্সকে। যাই হোক, সে নিয়ে পরে আলোচনা হবে। দেবযানী ম্যাডামকে জিজ্ঞেস করো, ওই ক্যাডমিয়াম বায়োসেন্সার আমরা একটা তৈরিও করেছি। যাই হোক, যেটা হচ্ছে যে আমার আর একটা অত্যন্ত বোকা বোকা টপিক আছে, সেটা কমপ্লিট করি। লাস্ট অব্দি ওটা বায়োসেন্সার ন্যানো টেকনোলজি যদি না হয়, তাহলে ম্যাডাম আমাকে বলতে পারে, তোমরাও বলতে পারো, ওসব আমি করিয়ে দেবো, ওগুলো কোনো ব্যাপার না। এইটা ব্যাপার বরং অনেক মাথা খারাপ করা জিনিস। সেটা হচ্ছে দেখো, আমরা একটা, যেটা তোমরা অলরেডি এটা নিয়ে গিয়ে লিখেওছো এবং একটা কিছু লিখেছো, যে লেখাটা ওভারঅল অত্যন্ত বাজে হয়েছে। কারণ আমি ফ্যাক্টই বলছি তোমাদের, ফালতু গাছে তুলে তো লাভ নেই। যেটা ফ্যাক্ট সেটা বলছি। কিন্তু কেন, মানে বাজেটা যাই হোক, আরেকটা খবর তোমরা হয়তো জেনেছো যে এই লেখাটা আমি একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশনকে পাঠিয়েছিলাম, আইটিআই গ্লোবালকে। একটা প্রপোজাল, মানে আমি নিজের মতো করে লিখে পাঠিয়েছিলাম। তো ওরা সেটা অ্যাকসেপ্ট করেছে, দেখেছো এটা কেউ? হ্যাঁ স্যার, দেখেছি, হ্যাঁ, ওরা সেটা, টেলিগ্রামে পাঠিয়েছি, দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সেটা অ্যাকসেপ্ট করেছে। প্রপোজালটা এবার মেন লেখাটা লিখে দিতে হবে। মেন লেখাটা আমি লিখবো, আমি সময় পাচ্ছি না। সময় পেলেও তো পা- দুদিনে লিখে দেবো বসে, কোনো ব্যাপার না। যেটা ব্যাপারটা হচ্ছে যে কেন, মানে কি সমস্যাটা হচ্ছে, সেখান থেকে আমরা স্টার্ট করে জিনিসটা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমরা অনেক কিছু লিখেছো। যেমনি সায়ন দাস, ও পুরো স্ট্যাটিস্টিক্স দিয়ে গেছে, অমুক স্টেটে অমুক ভাবে এই ট্রিটমেন্ট হয়, অমুক স্টেটে তমুক ভাবে সেই ট্রিটমেন্ট হয়, ইত্যাদি ইত্যাদি। প্রবাবলি ও কোনো একটা পেপারের থেকে পড়েছে, পড়ে সেটাকে নিজের মতো করে লিখেছে। গুড, ঠিক আছে, আমি খারাপ খারাপ বলছি না। প্রবলেম ইজ যে ওয়েস্ট ওয়াটারটা কি এবং সেটা কেন ট্রিট করা দরকার, এই ব্যাপারটাই কিন্তু কেউ কিছু লেখেনি। আই এক্সপেক্টেড হয়তো রুদ্রজিৎ ইন্ট্রোডাকশনে ওইসব কিছু ঢোকাবে, কিন্তু আলটিমেট রুদ্রজিৎ ওইসব কিছু ঢোকায়। তা আমাকে তোমরা সবার আগে বলো এই জিনিসটা, যে ওয়েস্ট ওয়াটারটা কি এবং সেটা কেন ট্রিট করা দরকার। দিস ইজ দ্য বেসিক কোয়েশ্চেন। সার্কুলার ইকোনমি ইন ওয়াটার সোর্স, মানে ওই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করলে সেটা দিয়ে আমরা যে গ্রাউন্ড ওয়াটারের যে ক্রাইসিস হচ্ছে সেটাকে মেটাতে পারবো। আচ্ছা, তার মানে ও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা ফেস করবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমরা ফেস করবে, আমি এখন বলে দিচ্ছি, লিখে নিও পরীক্ষায়। যে দিস উইল বি দ্য টাইপ অফ কোয়েশ্চেন রাদার দ্যান কোন স্টেট কতটা ওয়েস্ট ওয়াটার কিভাবে ট্রিট করছে। দিস আর আনলাইকলি কোয়েশ্চেন। সার্কুলার ইকোনমিও একটা কথা খুব সুন্দর বলেছে। সেটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড ওয়াটার স্কেরসিটি আজকাল একটা প্রবলেম হচ্ছে। হয়তো পশ্চিমবঙ্গে থেকে তুমি বুঝতে পারছো না, কিন্তু অন্যান্য স্টেটে, তেলেঙ্গানা, রাজস্থান ইত্যাদি এইসব জায়গায় যদি তুমি যাও, বিদর্ভা, মহারাষ্ট্রে বা বাস্তার, ছত্তিশগড়ের, এখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটারটা একটা প্রবলেম। এবং ওয়েস্ট বেঙ্গলেরও একটা জায়গায় যদি তুমি আসো, তাহলে সেখানেও গ্রাউন্ড ওয়াটারটা একটা প্রবলেম। কোথায় বলো তো? পুরুলিয়া। কলকাতা। পুরুলিয়ায় একটু সমস্যা আছে, কারণ ওটা যেহেতু প্ল্যাটিউ রিজিয়ন, ঠিক আছে, মালভূমি অঞ্চলে গ্রাউন্ড ওয়াটার একটু ইয়ে করা প্রবলেম। তবে তুমি যে ক্যালকুলেশনে বললে যে পুরুলিয়াটা অ্যাওয়ে ফ্রম দ্য রিভার এবং মালভূমি অঞ্চল, তোমাকে আমি একটা কথা বলি, সব থেকে ক্লোজ টু বে অফ বেঙ্গল এবং যেখানে সব থেকে ইজিলি তুমি এক্সপেক্ট করবে যে গ্রাউন্ড ওয়াটার পাওয়া যাবে, অ্যাকচুয়ালি সেখানে গ্রাউন্ড ওয়াটার পাওয়ার জন্য সব থেকে বেশি ডিগ করতে হয়।
টিউবওয়েল করা দেখেছো কেউ তোমাদের মধ্যে কোনোদিনও? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখেছো তো? সব থেকে বেশি দিক করতে হয় হ্যাঁ। দক্ষিণ চব্বিশ পরগনা। তুমি যদি দক্ষিণ চব্বিশ পরগনার সাগর অঞ্চলে যাও, যেখানে তোমার মনে হবে যে খুব ইজিলি এটাতে এত লো ল্যান্ড, মানে নট বিকজ ইট ইজ ক্লোজ টু বে অফ বেঙ্গল আর ক্লোজ টু এনি রিভার অর সি, আমি এই জন্য বলছি যে ওটা লো ল্যান্ড, তাহলে ওই ধরনের লো ল্যান্ডের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা অনেক উপরে থাকা দরকার, বা অনেক শ্যালো অ্যাকুইফার, যেটাকে আমরা সাইন্টিফিক টার্মে বলে থাকি যে অ্যাকুইফার্স গুলো অনেক শ্যালো হওয়ার কথা, কিন্তু আদৌ তা হয় না। চব্বিশ পরগনায় কিন্তু তোমার দক্ষিণ চব্বিশ পরগনা অনেক খুঁড়তে হয় কিন্তু টিউবওয়েল ইয়ে করার জন্য, জল ইয়ে করার জন্য অনেকটা ডিগ করতে হয়। কম্পারেটিভলি কিন্তু পুরুলিয়ায় খুব ইজিলি পাওয়া যায়। ইন কলকাতা ইউ হ্যাভ আ সিরিয়াস প্রবলেম। there are certain areas in কলকাতা যেখানে কিন্তু গ্রাউন্ড ওয়াটার একটা সিরিয়াস ইস্যু। এবং তো হাউ is it supplemented? How is it supplemented? Or how the scarcity of groundwater is compensated? This is the biggest question. তাহলে এটা হচ্ছে যে সারফেস ওয়াটার। আমরা জানি যে বেঙ্গল ইজ ব্লেসড উইথ রিভার্স অ্যান্ড পন্ডস। হ্যাঁ, তো এখানে এটা এটা একটা যে বিশাল বড় ইস্যু তা কিন্তু নয়। বেঙ্গল ইজ ব্লেসড উইথ রিভার্স অ্যান্ড পন্ডস। আমাদের গ্রামে দিকে তোমাদের যাদের বাড়ি, তোমরা জানোই যে প্রচুর পুকুর, এবং যে ফ্রেশ ওয়াটারের যে রিকোয়ারমেন্ট তার অনেকটাই কিন্তু এই ধরনের রিভার, এই পন্ড ইত্যাদি দিয়ে, মানে পুকুর টুকুর আছে সেগুলো দিয়ে কাজ হয়ে যায়, স্নান করা, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি। এবার রিভার্স যেগুলো আছে বেঙ্গলে, খুব রিয়ারলি কোনো ডিস্ট্রিক্ট আছে যেখান দিয়ে কিন্তু নদী পাস করছে না। তুমি যে কোনো ডিস্ট্রিক্টে যাও বেঙ্গলে, ইউ উইল গেট রিভার। ওকে, তো এই একটা ব্যাপার কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমার যদি গ্রাউন্ড ওয়াটার স্কেয়ারসিটি থাকে, তাহলে আমাকে সারফেস ওয়াটার ইউজ করতে হবে। ফলে আমাকে খুব মেক শিওর করতে হবে যে সারফেস ওয়াটারটা যাতে কোনোভাবে কন্টামিনেট না হয়। এইবারে একটা তো বলবে যে স্যার কেন হবে, তার সঙ্গে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কি সম্পর্ক? দেখো, একটা খুব ছোট্ট টার্ম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল। তুমি যদি ওয়েস্ট ওয়াটারকে ট্রিট না করে এমনি ভাবে ছেড়ে দাও, তাহলে কি হবে, ওটা আলটিমেটলি ঠিক নিজের লেভেলে বই গিয়ে সয়েল পলিউশন ক্রিয়েট করে যা করে, ওটা কিন্তু আলটিমেটলি রিচ করবে কোনো একটা রিভার বা সি। দ্যাট ইজ ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ট্রিট দ্য ওয়েস্ট ওয়াটার। কারণ আমরা আমাদের যে সারফেস ওয়াটার রিসোর্সেস আছে বা আমাদের যে সয়েল আছে, এটাকে আমরা পলিউট করতে চাই না। ব্যাপারটা বোঝাতে পারলাম? দিস ইজ দ্য রিজন। এবার কথাটা হচ্ছে যে এই ওয়েস্ট ওয়াটার এটা কোথা থেকে তৈরি হয়? না, ভেরি ইজি। ওয়েস্ট ওয়াটার অবভিয়াসলি আমাদের যে ধরো হিউম্যান, ধরো আমরা যে বাড়ি থেকে যেটা ডোমেস্টিক ওয়েস্ট, দ্যাট কুড বি হিউম্যান অ্যান্ড অ্যানিমাল এক্সক্রিটা। তারপরে হচ্ছে ওয়াশিং, বাথিং ইত্যাদি আমরা যা করি, ডিশ ওয়াশিং ইত্যাদি, সব যে জলগুলো সেগুলো হচ্ছে গিয়ে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার তৈরি করে। এছাড়াও ইন্ডাস্ট্রি আছে এবং কমার্শিয়াল ইনস্টিটিউশনস আছে, ডেয়ারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টস আছে। এখানে যদি আমরা দেখি ওয়াটার ওয়েস্ট ওয়াটার কাম ফ্রম হিউম্যান অ্যানিমাল এক্সক্রিটা, ওয়াটার ইউজ ফর ওয়াশিং, বাথিং, ড্রিঙ্কিং, কুকিং। হ্যাঁ, কমার্শিয়াল যে ইনস্টিটিউশনস গুলো আছে ইনক্লুডিং শিপক সিং কলেজ, সেখান থেকে তোমরা ভাবতেও পারবে না যে সারাদিনে কত কত লিটার লিটার, কয়েক গ্যালন গ্যালন ওয়েস্ট ওয়াটার তৈরি হয়। এই যে তোমরা যে বায়োটেকনোলজি ল্যাবে ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া নিয়ে কাজ করছো, তারপর জিনিসপত্র ধুচ্ছ, সেই জলগুলো কোথায় আলটিমেটলি? ঠিক আছে, এছাড়াও ডেয়ারি ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট, যেমন স্লটার হাউস ওয়েস্ট, তারপর হচ্ছে গিয়ে ডেয়ারি ওয়েস্ট, ট্যানারি ওয়েস্ট ইত্যাদি। ট্যানারি ওয়েস্ট মানে চামড়ার ইয়ে থেকে ট্যানারি ওয়েস্ট এই কলকাতার পার্কসার্কাস রিজিয়নে আছে বা ট্যাংরা রিজিয়নে আছে, এটা কিন্তু একটা খুব ইয়ে ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট। ঠিক আছে, এছাড়াও ডেয়ারি যেখানে আছে বা স্লটার হাউস আছে, সেখান থেকে ওয়েস্ট ওয়াটার আসে। ব্যাপারটা হচ্ছে যে এই ওয়েস্ট ওয়াটারে এক্স্যাক্টলি কি থাকে, আমাদের চারটে যে ব্যাপারগুলো তোমরা কিন্তু সেভাবে কখনো স্ট্রেসও করোনি, যে আলটিমেটলি তোমরা কি সরাতে চাইছো এবং কেন সরাতে চাইছো। এনি ওয়ান অফ ইউ ওয়েস্ট ওয়াটার থেকে কি সরাতে চাইছো এবং কেন সরাতে চাইছো? মানে ধরো এরকম যদি
তোমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ওয়েস্ট ওয়াটার কন্টামিনেন্ট, কি কি একটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে আছে যেগুলোকে তুমি সরাতে চাইছো। ফর এক্সাম্পল মানে একটা যে হেভি মেটালস থাকে, ওয়েস্ট লেড, ওয়াটারের মধ্যে মার্কুরি। কার্বন ডাই অক্সাইড আছে, তুমি তো সেটাকে সরাতে চাও না নিশ্চয়ই। ওয়েস্ট ওয়াটারে অক্সিজেন আছে, তুমি তো সেটাকে সরাতে চাও না। হ্যাঁ বলো কি বলছো, কি হেভি মেটাল। ওকে হেভি মেটাল। ওকে, হেভি মেটাল আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার যেগুলো, ঠিক আছে, সেই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারে ডেফিনেটলি হেভি মেটালস পাওয়া যায়। তো এগুলোকে আমরা সরাতে চাই অবশ্যই। আর কি সরাতে চাও? sewage, দেখো সিওয়েজ ইজ আ বিগ টার্ম, সিওয়েজের মধ্যে তুমি কি কি সরাতে চাও? ঠিক আছে, ইট কুড বি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেগুলোকে আমরা বলে থাকি ফিকাল কলিফর্ম। ওকে, হ্যাঁ সিওয়েজ line. G. কি বাবা, আচ্ছা, যেগুলোকে আমরা বলে থাকি যে হচ্ছে ফিকাল কলিফর্ম। ওকে, তো সিওয়েজের মধ্যে হ্যাঁ এই ধরনের ফিকাল কলিফর্ম প্রচুর পাওয়া যায়, which are responsible for different dysentery। এই ছাড়া হচ্ছে যে সিভেজের মধ্যে অন্যান্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে, যেগুলো ডিফারেন্ট এন্টারিক এবং অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস এর জন্য রেসপন্সিবল। রাইট, তো ওভারঅল আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সিভেজের একটা কনস্টিটিউয়েন্ট হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এবং ওয়াটারবোর্ন ডিজিজেস, হ্যাঁ, বা ইভেন সয়েল থেকেও যখন আমরা কোনো ব্যাকটেরিয়া আর কি, এই ধরনের ব্যাকটেরিয়া আর কি ইয়ে করছি, আপটেক করছি, আমাদের শরীরের মধ্যে ঢুকছে, তখন কিন্তু তার একটা মেন কারণ হচ্ছে যে সিভেজ ইজ নট প্রপারলি ট্রিটেড। সিভেজ ইজ নট প্রপারলি ট্রিটেড অ্যান্ড দেয়ার আর ডিফারেন্ট প্যারামিটার। এর কিন্তু বিভিন্ন প্যারামিটার্স আছে, যে সিভেজ প্রপারলি ট্রিট হচ্ছে কি ট্রিট হচ্ছে না, তার কিন্তু বিভিন্ন প্যারামিটার্স আছে, উই ক্যান চেক দ্যাট। ওকে, নাইস, ভেরি নাইস, ক্লাসের নেম। আচ্ছা, it's properly treated, whether it's properly treated or not। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে সিভেজে কি ধরনের ব্যাকটেরিয়া আছে, how will you score for that? Any idea? হুম, জলটা নিয়ে স্প্রেড প্লেট বা স্ট্রিক প্লেট। জলটা নিয়ে স্প্রেড প্লেট কিংবা স্টিক প্লেট করবে, তাতে তাতে তো সেটা যদি তুমি করো এবং তাতে যদি প্রচুর ব্যাকটেরিয়া, যদি সিভেজ ওয়াটার হয়, তুমি একটা ব্যাকটেরিয়াল প্লেটে লন দেখতে পাবে, তা থেকে তুমি কি বুঝবে? ডু ইউ পিপল নো যে কিভাবে এখানে এই ধরনের ক্যারেক্টারাইজ করতে হয়? মানে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ মানে এভাবে খুঁজতে হ্যাঁ, ফার্স্টে গ্রাম ওই পজিটিভ নাম নেগেটিভ করতে হবে, তারপর তোমাকে সিলেক্ট করতে হবে, কারণ সিভেজে মোস্ট অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো পাবে তুমি গ্রাম নেগেটিভ পাবে। তো তোমাকে এমন একটা প্লেট করতে হবে যেখানে তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর কি গ্রো করতে পারবে না। ইউজুয়ালি ইউ হ্যাভ টু ডু আ ইএমবি অ্যাগার প্লেট, ইওসিন মিথিলিন ব্লু অ্যাগার প্লেট। মিথিলিন ব্লুর প্রেজেন্সে কি হবে, তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না। এবারে গ্রাম নেগেটিভ অনেক গ্রো করবে। এবারে ইউজুয়ালি ফিকাল কলিফর্ম সেগুলো আছে কিনা সেগুলো দেখার জন্য আমাকে টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে। ওকে, এবং অনেক প্যারামিটার্স আছে আর কি। আমি টেম্পারেচারটা 44.5 যখন রাখলাম, এই 44.5 ডিগ্রির ওপরে জাস্ট ফিকাল কলিফর্মটি গ্রো করবে। আর আমি যদি 35.5 এ রাখি তাহলে যে কোনো কলিফর্ম গ্রো করবে। তাহলে আমি 35.5 এ রেখে দেখলাম প্রচুর কলিফর্ম গ্রো করবে। এবার কোন আমি নিউক্লিয়েটেড কলোনি পাচ্ছি কিনা সেখান থেকে আরেকটা ক্যারেক্টারাইজেশন করা যায়। তো দ্য টেক হোম মেসেজ ইজ যে সিওয়েজ ওয়াটারে কি কি ব্যাকটেরিয়া আছে সেগুলোকে খুব ইজিলি ধরা যায়, এবং সেগুলো ধরা খুব এসেন্সিয়াল। কারণ এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে তোমরা যেটা যেভাবে লিখেছো, দ্য পয়েন্ট ইজ যে এরকম কোনো ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচ নেই। হ্যাঁ, যে আমার কিছু গতানুগতিক ওয়েজ আছে যেভাবে আমি ওয়েস্ট ওয়াটার ট্রিট করে দেবো, এরকম ওয়ান সাইজ ফিট অল কোনো অ্যাপ্রোচ নেই। There are different ways which you have to use in order to treat the wastewater। তাহলে অবভিয়াসলি আমার না এই ব্যাখ্যানে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই। ফার্স্ট হচ্ছে যে তোমরা যেটা মেনশন করোনি, একটা ওয়েস্ট ওয়াটারের কম্পোজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
হ্যাঁ, ওয়েস্ট ওয়াটারের কম্পোজিশনটা কি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার কিরকম হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার যেটা কি বলে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের কম্পোজিশন কিরকম হতে পারে, বা তোমার ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটারের কম্পোজিশন কিরকম হতে পারে, এর উপর বেস করে কিন্তু ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ডিজাইন করা যায়। তো সিওয়েজের একটা কম্পোনেন্ট হলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, আর কিছু সিওয়েজ ওয়াটারে আর কি থাকে, দেয়ার কুড বি সাসপেন্ডেড সলিডস, এটা থাকতে পারে অবশ্যই। আর কি, বায়োডিগ্রেডেবল অর্গানিক। এবার প্রশ্নটা হচ্ছে যে ডেফিনেটলি সিওয়েজ ওয়াটারে অর্গানিক মেটেরিয়াল প্রচুর আছে, এটি কোনো ইয়ে নেই। আর অবভিয়াসলি যে সাসপেন্ডেড সলিড পার্টিকেলসও কিছু পাওয়া যায়। বায়োডিগ্রেডেবল অর্গানিক, বায়োডিগ্রেডেবল তাহলে সেগুলোকে ডিগ্রেড করা যাচ্ছে, সেগুলো জলে পড়ুক সয়েলে পড়ুক ডিগ্রেডেড হয়ে যাবে। তাহলে কেন এই অর্গানিক মেটেরিয়াল ইজ আ স্পট অফ বদারেশন ফর আস, এই যে সিওয়েজ ওয়াটারে এই যে বায়োডিগ্রেডেবল অর্গানিক মেটেরিয়াল আছে, why this is a spot of botheration for us? Any idea? যে ব্যাকটেরিয়া গুলো এগুলোকে কনজিউম করছে তারা ওই জলের বিওডি বাড়িয়ে দিচ্ছে। ওকে, ভেরি গুড। তাহলে একটা দেখলাম যে সিওয়েজ ওয়াটারে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ছিল, যেগুলো যদি কোনোভাবে সয়েলে বা ওয়াটারে এসে যায়, সেই ওয়াটারটা যদি আমরা কনজিউম করি বা সেই সয়েলের সাথে যদি আমরা কন্ট্যাক্টে আসি, we could develop different enteric and gastrointestinal diseases which could be fatal at times. And আরেকটাও যেটা বললো যে যদি আমার যে কোনো এই অর্গানিক মেটেরিয়াল ডাইরেক্টলি কোনো সারফেস ওয়াটার সোর্সে রিলিজ করে দেওয়া হয়, whether it's a river or it's a pond, তখন কি হবে যে শুধু ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলবো, যে কোনো ভাবেই এই অর্গানিক অর এনি আদার মেটেরিয়ালের ডিগ্রেডেশন হচ্ছে, সেই ডিগ্রেডেশন প্রসেসটা কিন্তু একটা অক্সিজেন কনজিউমিং প্রসেস, আনলেস কোনো অ্যানএরোবিক ব্যাকটেরিয়া ডিগ্রেড করছে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো অ্যানএরোবিক ডিগ্রেডেশন প্রসেস ইউজ করি, আমরা যদি কোনো অ্যানএরোবিক ডিগ্রেডেশন প্রসেস ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন কনজাম্পশন আমাদের সেভাবে দরকার হচ্ছে না। ইউ গট মাই পয়েন্ট? আদারওয়াইজ যদি এরোবিক ডিগ্রেডেশন হয়, কুড বি মিডিয়েটেড বাই আ ব্যাকটেরিয়া, ঠিক আছে, সেক্ষেত্রে কি জলের যে বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, আই এম নট গোইং ইনটু দ্যাট, অক্সিজেন ডিমান্ডটা, সেই ডিমান্ডটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাচ্ছে। বেড়ে গেল, তাতে কি ক্ষতি হলো? তাহলে আমি যদি সারফেস ওয়াটার রিসোর্সে প্রচুর অর্গানিক মেটেরিয়াল দিই, তাহলে বিওডি বেড়ে যাচ্ছে, বিওডি বেড়ে গেলে কি ক্ষতি হলো? জলের থাকা অর্গানিজম গুলো মারা যাবে, মাস্টার্ড। কেন মারা যাবে? জলে অক্সিজেন কমে যাবে তার জন্য। ডিজলভড অক্সিজেন কমে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে জলের ডিওটা কমে যাবে, ডিজলভড অক্সিজেনটা কমে যাবে, তাই তো আমরা কিন্তু কোনো অর্গানিক মেটেরিয়াল ওইভাবে জলে তুলে দিতে পারি না। নেক্সট টাইম থেকে যখন কাগজ ছুড়বে বা যা ইচ্ছে ছুটছো বা তরকারি খোঁজা ছুটছো বা এরকম এত ফুল ফল ইত্যাদি গঙ্গায় বা তোমরা যেখানেই গিয়ে পুজো টুজো দাও, কাটি গঙ্গা ইত্যাদিতে ছুটছো, তার আগে কিন্তু একটু মাথায় রাখবে যে ও বলবে যে ও কি আছে, ও তো শুনলাম ও কি থাকবে নাকি, ও তো ডিগ্রেড হয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আর অ্যামোনিয়া ম্যাক্সিমাম তৈরি করবে, ও থোড়ি না ওখানে ফুলটা ফুলের ফর্মে থাকবে। এটা কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে, ওই যে ডিগ্রেডেশন, তার জন্য কিন্তু অক্সিজেন লাগছে এবং তোমার জলের অক্সিজেনটা কিন্তু কমছে। আর দ্বিতীয় হচ্ছে তোমার জলের যে স্তরটা, দ্য লেভেল, সেটা কিন্তু আস্তে আস্তে মানে যে রিভার বটম বলো বা কোনো পন্ডের যে বটম বলো, তলাটা, সেখানে কিন্তু আস্তে আস্তে অর্গানিক ম্যাটার জমা হচ্ছে এবং আস্তে আস্তে এই পুকুরটা কিন্তু পুরো শ্যালো হচ্ছে এবং একটা সময় আসবে যে পুকুরটা পুরো বুঝেই যাবে, এত অর্গানিক ম্যাটার এইভাবে জমা হবে যে পুকুরটা পুরো বুঝেই যাবে। So this is one problem for which you definitely cannot release this biodegradable organics directly into water. Fine.
আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে যে নিউট্রিয়েন্ট N and P, নাইট্রোজেন, ফসফরাস, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল এগুলো সোর্স, এগুলো সোর্স হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডে থেকে যে রান অফ গুলো যাচ্ছে, এবং কিছু কেমিক্যাল ফ্যাক্টরিজ অবশ্যই আছে, ফার্টিলাইজার ফ্যাক্টরি ইত্যাদি। আমরা জানি যে আমাদের যে দেশে যে ফার্টিলাইজার ইউজ করা হয় তার মেন কনস্টিটিউয়েন্ট হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম। ঠিক আছে, এবার এই ফার্টিলাইজার ফ্যাক্টরি ওয়েস্ট বলো বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওয়েস্ট বলো বা এগ্রিকালচারাল রান অফ বলো, এগ্রিকালচারাল ফিল্ড থেকে যে ওয়েস্ট ওয়াটারটা যাচ্ছে বলো, ডাইরেক্টলি এগুলো যদি পুকুরে চলে যায় তখন কি সমস্যা হয়? যে সেখানে নাইট্রোজেন ফসফরাস বেড়ে গেল, নাইট্রোজেন ফসফরাস বেড়ে গেল, তো তাতে কি সমস্যা হলো? কে বলবে আমাকে? ভালোই, নাইট্রোজেন ফসফরাস বেড়েছে তো বেড়েছে, তাতে কি সমস্যা হলো? ইউট্রোফিকেশন হবে। হ্যাঁ, ইউট্রোফিকেশন হবে, রাইট। ইউট্রোফিকেশন কি জিনিসটা একটু আমাকে এক্সপ্লেন করো তো। কে বলবে? সুপর্ণা আছো? নাইট সুপর্ণার রিচার্জ শেষ তাই বললো। সব ফাঁকিবাজি হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। ঠিক আছে, তো আর ক্লাস করার দরকার নেই, ব্লেন্ডেড বোর্ডে ফাইনাল ইয়ার এক্সাম, সবাই পাস। যাই হোক, হ্যাঁ বলো, কে একটা বলছিল স্যান্ডউইচ, হ্যাঁ বলো ইউট্রোফিকেশন ব্যাপারটা কি? নেটে প্রত্যেকবার আছে। নাইট্রোজেন আর ফসফরাস তো প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, তো এই নাইট্রোজেন ফসফরাস বেড়ে গেলে জলে যে কচুরিপানা টাইপস থাকে ওগুলো বেড়ে যাবে খুব। ফাইটোপ্ল্যাঙ্কটন তো বেড়ে এটাও যাবে। হ্যাঁ ফাইটোপ্ল্যাঙ্কটন, এটাও বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়িয়ে দেবে। মানে ওগুলো যখন ডিগ্রেড হবে তখন তো উম, জলের লেভেলটা কমে যাবে, সঙ্গে হুম, ওগুলো ডিগ্রেড হওয়ার পর বিওডিটাও বেড়ে যাবে আস্তে আস্তে। ডিওটা কমে যাবে, এটা তো একটা পার্ট হলো। আর আর এই সূর্যের আলো পৌঁছবে না জলের ভেরি একদম গুড, লো লেভেলে। এক্স্যাক্টলি, ফলে ওই যারা, অ্যালগি ব্লুম হবে। হ্যাঁ অ্যালগাল ব্লুম যেহেতু তৈরি হবে সারফেসে, ফলে যে ওয়াটার গুলো আছে তাকে পেনিট্রেট করতে পারবে না। ঠিক আছে, ফলে ফোটিক জোনেরই যারা একটু তলায় থাকে, অ্যাফোটিক জোন বলছি না, ফোটিক জোনেরই যারা একটু তলায় থাকে, হ্যাঁ, তাদের কিন্তু সমস্যা হবে, মানে তারা কিন্তু প্রপার সানলাইট পাবে না। এইভাবে ডিগ্রেড হতে 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 কি হবে, যে পুকুরের তলার স্তরে বা হোয়াট এভার তোমার এখানে তলার স্তরে, সেখানে কিন্তু স্তরটা বাড়তে থাকবে, আলটিমেটলি একটা কোল্ড টেম্পারেচার বাড়বে। দিস ইজ অ্যানাদার থিং। ঠিক আছে, এই যে জলটা যেটা কোল্ড ওয়াটার ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ওয়ার্ম হয়ে যাবে। কেন না, আমরা জানি যে যে কোনো ডিগ্রেডেশন প্রসেস ইজ নাথিং বাট আ কাইন্ড অফ আ কম্বাকশন। জাস্ট এ মিনিট, হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা স্যার, আমি ক্লাসটা নিয়ে আপনাকে কল করবো, আমি একটু ক্লাস নিচ্ছি এখন, 2 মিনিট পর কল করছি। হ্যাঁ হ্যাঁ, আমি 2 মিনিট পর হ্যাঁ কথা বলে নিচ্ছি ক্লাসটা। আচ্ছা স্যার, হ্যাঁ ভালো আছেন তো? আচ্ছা, কি হলো, মাঝখানে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেল নাকি? শোনা সাউন্ড যাচ্ছিল না আসছিল কোনো না। কথা। না না, সে তো ঠিক আছে। এখন আবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দুখণ্ড হ্যাঁ রেকর্ডিং স্যার। যেন না হয়। শেয়ারিংটা ইয়ে হয়ে গেছে না? ও আচ্ছা, যাই হ্যাঁ হোক। রেকর্ডিংটা একবার বললে অফ হয়েছে। ও বাবা, দুখণ্ড রেকর্ডিং হবে, যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। যেটা হচ্ছে কথা, যেটা তোমাদের আমি বলছিলাম, তাহলে যেটা হচ্ছে যে আলটিমেটলি যে একটা ডিপ কোল্ড পন্ড বা রিভার যাই হোক, সেটা আস্তে আস্তে কি হবে, শ্যালো এবং ওয়ার্ম, টেম্পারেচার বেড়ে যাবে, কিন্তু যেটা কিন্তু অ্যাকোয়াটিক লাইফকে এফেক্ট করবে, বিকজ আলটিমেটলি দিস মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন ইজ নাথিং বাট ইটস আ কম্বাশন প্রসেস which consumes O2 and produces heat। তাহলে যেই হিটটা প্রডিউস করবে আস্তে আস্তে কিন্তু তোমার টেম্পারেচারটাও ওয়াটারের বেড়ে যাবে, ফলে ডেফিনেটলি সেটা কিন্তু অ্যাকোয়াটিক লাইফকে এফেক্ট করবে। ওকে, so these are some of the features: সানলাইট পেনিট্রেশন কমবে, বিওডি বাড়বে, ডিও কমবে, টেম্পারেচার বাড়বে, এবং একটা ডিপ লেক আস্তে আস্তে শ্যালো লেক হয়ে যাবে। ফলে সব
ফিশেস, ইনভার্টিব্রেটস যেমনি মোলাস টোলাস, এদের পপুলেশন মারাত্মকভাবে এফেক্টেড হবে। ইটস আ ভিশিয়াস সাইকেল। সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে, ইটস আ ভিশিয়াস সাইকেল, মানে ওই যে ডিগ্রেডেশন হলো, তাতে কি হলো, অর্গানিক মেটেরিয়াল আরো বাড়লো, অর্গানিক মেটেরিয়াল আরো বাড়ছে, ফলে কি হচ্ছে, তোমার বিওডি বাড়ছে, ডিও কমছে, ডিও কমার জন্য আরো মরছে, আরো বিওডি বাড়ছে, ডিও কমছে, টেম্পারেচার বাড়ছে, সানলাইট পেনিট্রেশন তো অলরেডি কম আছে, সো ইটস আ ভিশিয়াস সার্কেল। আর পেলাজিক এবং বেন্থিক দু ধরনের অর্গানিজমসই কিন্তু এফেক্টেড হয়ে যায়। তো দ্য টেক হোম মেসেজ ইজ যে এইটার পরে, হ্যাঁ, আমরা অবভিয়াসলি একটা জিনিস আর অন্তত করতে পারবো না, সেটা কি বলতো, সেটা হচ্ছে ইচ্ছে মতো। এটার পরে আমরা একটা জিনিস অবশ্যই আর করতে পারবো না, সেটা হচ্ছে ইচ্ছে মতো ওয়েস্ট ওয়াটারকে কিন্তু কোনো সারফেস ওয়াটার রিসোর্সে আমরা ডাম্প করতে পারবো। ফাইন। এবার কথাটা হচ্ছে যে খুব সোজা, যে ধরো বাড়িতে কাপড় কাচ্ছি, ঠিক আছে, বা আমরা টয়লেট ফ্লাশ করলাম, এই যে সব জলগুলো আছে, এগুলো কিন্তু বাই গ্র্যাভিটি ফ্লো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যায়, ঠিক আছে। আর যদি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট না থাকে, বাই সেম গ্র্যাভিটি ফ্লো এই জলগুলো কিন্তু গঙ্গায় গিয়ে পড়বে বা ভাগীরথীতে গিয়ে পড়বে। তোমরা নিশ্চয়ই ভাগীরথীর ধার দিয়ে হাঁটাচলা করেছো আমাদের শ্রীপদ সিং কলেজে, দেখেছো তো আশেপাশের যে বহু বাড়ি আছে, সে বাড়ির যে ওয়েস্ট গুলো, বিশেষ করে একটু এগিয়ে গিয়ে যে বসতি আছে, সেই বসতির যে ওয়েস্ট গুলো, সেগুলো কিন্তু ডাইরেক্ট গিয়ে ভাগীরথীতে পড়ছে নালা দিয়ে। ডিড ইউ পিপল সি? হ্যাঁ স্যার। নিমতলা ঘাটে গেছো তো নিশ্চয়ই, নাকি কলেজ এলাম না স্যার আর নিমতলা ঘাটে কবে যাবো, এরকম ব্যাপার। কলেজটাই তো যাওয়া হলো না, ডিগ্রিটাও হয়ে গেল, নিমতলা ঘাটে আর কবে যাবো। নিশ্চয়ই গেছো, তাহলে আশেপাশেও দেখেছো। তো দ্য টেক হোম মেসেজ ইজ, যদি ওয়াটার ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট না থাকে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট না থাকে, ইটস ওয়াটার সবসময় গ্র্যাভিটেশনাল ফ্লো করে, কিন্তু লোয়েস্ট ল্যান্ড যেটা, সেই লোয়েস্ট ল্যান্ড থেকে আলটিমেটলি কোনো ওয়াটার বডিতে ঠিকই চলে যাবে। নাও এইগুলো হচ্ছে বিভিন্ন, জাস্ট এইগুলো দেখানো হয়েছে যে কি কি যেতে পারে, ব্যাকটেরিয়া, ফসফেট, নাইট্রোজেন, লেড। যদি কোনো পেইন্ট ফ্যাক্টরি থাকে, হ্যাঁ, পেইন্ট ফ্যাক্টরি থেকে ওয়েস্ট হিসেবে লেড যেতে পারে। পেস্টিসাইড, পেট ওয়েস্ট আছে, পেট ওয়েস্ট যেটা মানে অ্যানিমাল এক্সক্রিটা, যেখান থেকে ব্যাকটেরিয়া যেতে পারে। কুড বি টক্সিক মেটেরিয়াল, ইভেন এই যে গাছের পাতা পাতা, এগুলোও তো অর্গানিক ম্যাটার। ঘাস যেগুলো ছাটা হয়েছে, হ্যাঁ, তাছাড়া ফসফেট, ফসফরাস, নাইট্রোজেন, লেড, ক্যাডমিয়াম, জিঙ্ক, এবং অটোমোবাইল যে এক্সস্ট আছে বা অটোমোবাইল ওয়েস্ট যেগুলো, সেগুলো থেকে হাইড্রোকার্বনসও রিলিজ হচ্ছে, ঠিক আছে, মানে ইন লিকুইফাইড ফর্ম, বা যে হাইড্রোকার্বনস গুলো আমরা পাচ্ছি, সেইগুলো আর কি আলটিমেটলি জলে রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন জিনিস আর কি যেটা আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি জলে যাচ্ছে। আদার হেভি মেটালস হচ্ছে গিয়ে গিয়ে তোমার জিঙ্ক, কপার, ক্রোমিয়াম ইত্যাদি। মানে এই হেভি মেটালস গুলো কিন্তু ইউ ওয়ন্ট বিলিভ যে তোমরা চূর্ণী নদী দেখেছো কোথায় আছে বলো তো? চূর্ণী নদী, চূর্ণী নদী কেউ চূর্ণী নদী কোথায় জানো না? রানাঘাট পেরোনোর পর নামটা একটা, শুনেছি স্যার। রানাঘাট পেরোনোর পর যদি তুমি কলকাতায় আসো, তাহলে রানাঘাট পেরোনোর পর একটা নদী পড়ে, হ্যাঁ স্যার। পড়ে তো। রানাঘাট পেরোনোর পর যে নদীটা পড়ে, হ্যাঁ রানাঘাট আর কালীনারায়ণপুর, ওই কালীনারায়ণপুর স্টেশনের কাছে যে নদীটা আছে, সরি, রানাঘাট পেরোনোর পর আমি ভুল বললাম, হ্যাঁ, ওই দিক থেকে এলে অবশ্যই রানাঘাট পেরোনোর পরে, মানে তোমরা তো আসছো বহরমপুর থেকে, তাহলে রানাঘাট পেরোনোর পরে, ঠিকই বলেছি। এই কালীনারায়ণপুর স্টেশনে যে নদীটা আছে, ওটা হচ্ছে চূর্ণী নদী। ওই নদীর জলে মারাত্মক রকমের কপার এবং ক্রোমিয়াম কনসেন্ট্রেশন পাওয়া গেছে। এটা নয় যে কোনো পুকুরের জল, যেখান থেকে হয়তো সেই গ্রামে কোনো বা সেই পার্টিকুলার জায়গায় কোনো ওই ধরনের ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে হচ্ছে গিয়ে কেমিক্যাল ফ্যাক্টরি আছে, বা এই ধরনের যেখানে এসে আর কি তোমার কোনো বা কোনো মেটাল ইয়ে ফ্যাক্টরি আছে, যেখানে এসে আর কি পড়ছে। ইটস এ রিভার, যেটার একটা ন্যাচারাল ফ্লো আছে, এবং আমরা জানি যে আফটার 6 কিলোমিটার নিজেই নিজেকেও ক্লিন করে নেয়।
ন্যাচারাল ফ্লো এর জন্য, কিন্তু সেই লিভার ওয়াটারেও কিন্তু মারাত্মক অ্যামাউন্ট অফ কপার ক্রোমিয়াম দেখা যাচ্ছে। ওকে, তো ওয়াই ওয়েস্ট ট্রিট ওয়েস্ট ওয়াটার, আমরা জানি যে ডিও লেভেল কমে যায়, নাইট্রেট ফসফেটের জন্য এক্সেসিভ গ্রোথ হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি তখন ইউট্রোফিকেশনের ক্ষেত্রে তোমাদের বলতে ভুলে গেলাম, ওই কেটে গেল বলে কানেকশনটা, সেটা হচ্ছে টার্বিডি। ঠিক আছে, এই যে আমরা যদি আহ, 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 যেটা প্রবলেমটা হয় যে অ্যালগাল ব্লুমস বললে, এর জন্য কিন্তু আর এই অর্গানিক ম্যাটার প্রচুর থাকার জন্য কিন্তু ওয়াটারটা টার্বিড হয়ে যায়। ফলে সেই ক্ষেত্রে কিন্তু পেনিট্রেশন, আমরা জানি যে যে কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে দেয়ার ইজ আ ফোটিক জোন, দেয়ার ইজ আ অ্যাফোটিক জোন। টার্বিডিটি বেড়ে গেলে কিন্তু সানলাইটটা পেনিট্রেট করতে চায় না। ওকে, এখানে একটা জিনিস কিন্তু আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যে সাসপেন্ডেড সলিড বা সেডিমেন্ট যেগুলো, হ্যাঁ, এমনিতে যে তোমার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার বলো কিংবা ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বলো, তাতে যে সাসপেন্ডেড সলিড বা সেডিমেন্ট থাকে, তারা কিন্তু একটা সারফেস ওয়াটার বডি টার্বিডিটিটাও বাড়িয়ে দেয়। তা আমরা বলছিলাম এই এই সেডিমেন্টস এর কথা, যে অর্গানিক সেডিমেন্টস যদি খুব বেড়ে যায় আর কি, হ্যাঁ, ইউট্রোফিকেশনের সময়, তখন কি হয় যে ফোটিক জোনে কিন্তু লাইট পেনিট্রেট করতে চায় না। এবং আমরা আমরা এই টার্বিডিটি মাপিও, এক ধরনের ডিস্ক আছে যে দিয়ে আমরা কিন্তু মাপিও এই টার্বিডিটি। এনিওয়ে, তাহলে আমাদের অবজেক্টিভটা কি আলটিমেটলি হওয়া উচিত? অর্গানিক কন্টেন্টটা কমিয়ে দেওয়া উচিত, যাতে ভিওডিটা কম থাকে এবং ভিওটা বেশি থাকে। ঠিক আছে, যে আমরা যে ওয়াটারটা রিলিজ করছি আলটিমেটলি স্ট্রিমে, তাতে যেন মিনিমাল অর্গানিক ম্যাটার থাকে। আর কি, রিডাকশন অফ নিউট্রিয়েন্টস, মানে নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি যে নিউট্রিয়েন্টস, সেগুলো কিংবা প্রচুর ফাইটোপ্ল্যাঙ্কটন বা অ্যালগাল গ্রোথে হেল্প করে, সেগুলোকে সরিয়ে দিতে হবে। রিমুভাল বা ইনঅ্যাক্টিভেশন অফ প্যাথোজেনিক মাইক্রোবস, কারণ ওয়াটারটা যদি কোনোভাবে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কনজাম্পশন পারপাসে ইউজ হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে সেটা ঢুকবে। আরেকটা অবশ্যই সেটা হচ্ছে রিমুভাল অফ toxic heavy metals or any other kind of xenobite. Removal of toxic heavy metals or any other kind of xenobite. এইটা হচ্ছে কি আমাদের টোটাল অবজেক্টিভ। এবারে আমরা একটু প্রসেসে আসি, সেটা হচ্ছে ইউজুয়ালি দেখো দু ধরনের প্রসেস ইউজ করা হয়। এবার এই প্রসেস গুলোর ভ্যারিয়েশন আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইমারি প্রসেসেস and different kind এই প্রাইমারি ট্রিটমেন্ট, ডিফারেন্ট টাইপস অফ প্রাইমারি ট্রিটমেন্ট and different types of secondary treatment। আমরা যদি দেখি এখানে দেখো একটা খুব যে মেথড ইউজড ইন প্রাইমারি ট্রিটমেন্ট, এগুলো তোমরা জানো কারণ তোমরা এগুলোর উপর লিখেছো। বাস স্পিনস, গ্রাইন্ডিং, গ্রিড চেম্বার, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, হ্যাঁ, ক্লোরিনেশন অফ এফ্লুয়েন্ট, কিংবা কয়েকটা সেকেন্ডারি মেথড তো আমরা এখানে দেখবো, অবশ্যই এগুলো আমরা পড়বো। বায়োলজিক্যাল ট্রিটমেন্টে যেমনি অ্যাক্টিভেটেড স্লাগ, পিকলিং ফিল্টার, অক্সিডেশন প্লান্ট, বিভিন্ন আমরা প্রত্যেকটা পড়বো। কিন্তু এখানে একটা কম্বিনিটেরিয়াল ওয়েতেও কিন্তু হয় প্রাইমারি এন্ড সেকেন্ডারি ট্রিটমেন্ট, যে বিভিন্ন মেথডকে আমরা কম্বাইন করে সিওয়েজটাকে ট্রিট করছি আর কি, অ্যাকর্ডিং টু দা, এই সিওয়েজটাকে বলছি, ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করছি অ্যাকর্ডিং টু দা কনস্টিটুয়েন্ট অফ দা ওয়েস্ট ওয়াটার। ঠিক আছে, এইবারে আমরা একটু বেসিক্যালি প্রাইমারি ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে যখন আমরা ফিজিক্যাল সেপারেশন করছি অফ দ্য গ্রিড অ্যান্ড লার্জ অবজেক্ট, হ্যাঁ, আর সেডিমেন্টেশন অ্যান্ড স্ক্রিন করছি অফ লার্জ ডেব্রিস। ঠিক আছে, তো ইট মেনলি কনসিস্টস অফ রিমুভাল বাই ফিজিক্যাল সেপারেশন অফ গ্রিড অ্যান্ড লার্জ অবজেক্ট, যেগুলোকে ফার্দার ল্যান্ডফিল পারপাসে ইউজ করা যায়। হ্যাঁ, মানে যে নিচু জমি আছে সেই জমিগুলোকে, এখানে যেমনি তোমরা যদি ইস্টার্ন বাইপাস, সায়েন্স সিটি ভার্সিটি গিয়ে থাকো, দেখবে তার পাশে যে জমিটা আছে যেগুলোকে আমরা ধাপা বলে থাকি। হ্যাঁ, ইস্ট ক্যালকাটা ওয়েস্টল্যান্ডেরও একটা পার্ট আছে, ঠিক আছে, যেগুলো লো ল্যান্ড, সেখানেও কিন্তু এখন ল্যান্ডফিল চলছে। তা এই ধরনের ফিজিক্যাল সেপারেশনের দ্বারা যে গ্রিড বা লার্জ পার্টিকেলস গুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু ওই ধরনের ল্যান্ডফিলের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, মানে আমরা যে বাইপাস দিয়ে যেখান থেকে আমরা সায়েন্স সিটি রুবি যাচ্ছি, তার দিকে যে লোল্যান্ডস আছে, সেখানে কিন্তু এই এই প্রসেসটাই করা হয়, যে এই ধরনের ডেব্রিস গুলোকে এনে ফিল করা হয়। সেকেন্ডারি যে ট্রিটমেন্টটা আমরা কালকে এগুলো ডিটেলসে পড়বো, ঠিক আছে, সেখানে বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, কিভাবে হয়, এরোবিক মাইক্রোবায়োলজিক্যাল প্রসেসেস,
followed by anaerobic processes, এগুলো আমরা কালকে বলবো অবশ্যই, এখন আর 1 মিনিট মাত্র বাকি আছে। বাট এই ছবিটা একটু দেখাতে চাই, দিস ইজ দ্য টোটাল প্রসেস। সেটা হচ্ছে যে পাইপ টেক ওয়াটার টু দ্য ট্রিটমেন্ট সেন্টার, তারপরে স্ক্রিনিং হলো, হ্যাঁ, যে মানে আমাদের বাড়ি থেকে বা ইন্ডাস্ট্রি থেকে যে ওয়েস্ট ওয়াটারটা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেন্টারে যাচ্ছে। তারপরে সেই ওয়েস্ট ওয়াটারটা স্ক্রিনিং হচ্ছে, ওয়েস্ট ওয়াটারটা স্ক্রিনিং হওয়ার পর সেটার প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে, হ্যাঁ, যেটা মেনলি ফিজিক্যাল ট্রিটমেন্ট হয়, সেডিমেন্টেশন ইত্যাদি হচ্ছে। তারপরে সেটা সেকেন্ডারি ট্রিটমেন্ট হয়, ঠিক আছে, সেকেন্ডারি ট্রিটমেন্টের ব্যাপারে কালকে আমরা ডিটেলসে পড়বো। ফাইনাল ট্রিটমেন্ট হয়, এবং ফাইনালি এই ফিল্টার্ড ওয়াটারটা সেটা কিন্তু আমরা কোনো একটা সারফেস ওয়াটার রিসোর্সে রিলিজ করতে পারি। So these are not sacrosanct, but still the generalized steps, that is pipe take water to treatment center, screening, primary treatment, secondary treatment, final treatment, filtration and release into the river. Today we end here, আজকে সময় নেই, কালকে 8টার সময় আবার মিট করবো, মেবি কালকেই আমাদের শেষ হয়ে যাবে এই টপিকটা। ওকে, লেটস স্টপ নাও, আর সময় নেই, সো উই স্টপ।